হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে আর আমি ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। প্রথমে চাঁদ বদন মুখটা নিয়ে সামনে চলে আসলাম, বিকজ আজকে আমাদের একটা বিয়ে আছে। চলো তোমাদের সাথে শেয়ার করা যায়। আর এই দেখো, এদিকে মা এক গাল পান খেয়ে কী অবস্থা, আর বাবু তো আমার দিকেই দেখে আছে, আর ভাই আছে সাথে, আর সাথে আছে বাবা। আর আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়ি, আর আমাদের বিয়ে বাড়ি রয়েছে ধূপগুড়িতে। চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা ময়নাগুড়ি থেকে বেরিয়ে পড়লাম ধূপগুড়ি যাওয়ার দিকে, কারণ ধূপগুড়ির রানীহাটে আমার পিসির বাড়ি। তো বন্ধুরা, রাস্তার ভিডিও আর কী করবো, তোমার বাড়ির পাশেও রাস্তা রয়েছে, আমার বাড়ির পাশেও রাস্তা রয়েছে, তাই রাস্তা দেখানোর কিছু নেই। তো বন্ধুরা, এইভাবে যাচ্ছি আর চলে গেলাম ডাইরেক্ট বিয়ে বাড়িতে। আমরা চলে আসছি বিয়ে বাড়িতে। আজকে আমার পিসির মেয়ের বিয়ে, আর চলে এসেছি আমার বাবুকে নিয়ে। পিসির বাড়িতে ঢুকে প্রথমে তুলসীতলাটা এত ভালো লাগলো, গোটাটাই বৃন্দাবন তৈরি হয়েছে। আর এই দেখো আমাদের ব্রাইড, এখানে রয়েছে বাবা আর জিজু, আর সবাই মিলে ছবি তুলছে। আর আমি যেহেতু একটু একটু ভিডিও শ্যুট করছি, তার জন্য বাবু রয়েছে মায়ের কোলে। দেখো আমাকে দেখে কীরকম হাসাহাসি করছে। তো এই হলো আমার দিনের বেলার লুক। বাচ্চাকে নিয়ে আর কি লুক করবো, তো চলে এসেছি একটা হলুদ শাড়ি পরে। আর এই দেখো, চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। এটা ওই যে উঠোনে ব্রাইড যে আমার দিদি ফটো তুলছিল, ওই উঠোনটা বাদ দিয়ে এটা সামনের জায়গাটা, এটাও প্যান্ডেল করা হয়েছে। আর সামনে দেখো ওই যে আমাদের বিয়ের মেন গেট, যেটা এই লম্বা গলি দিয়ে করা হয়েছে, এটা অনেক লম্বা ছিল। দিদির বিয়ের প্যান্ডেল কিন্তু হয়েছিল অনেকটাই বড়। চলো এবার তোমাদের দিদির মণ্ডপটা দেখাই। আর এই দেখো, এটাই হচ্ছে মণ্ডপ। এই পুরো জায়গাটা জুড়েই গেস্টদের বসার জায়গা, আর দিদির বিয়ের মণ্ডপ আর দিদির বসার জায়গা করা হচ্ছিল। এখনও ফুলের কাজ অনেকটা বাকি ছিল, তবে অনেক সুন্দর লাগছিল দেখতে। আর ছাদটা দেখো কত সুন্দর লাগছে বিয়ে। আর বাইরের গেটের কাজটাও অনেকটা বাকি ছিল, তাই সেটা শ্যুট করিনি। যখন হয়ে যাবে একবারে তোমাদেরকে দেখাবো। চলো এবার খাওয়ার প্যান্ডেলটা দেখাই। এই যে দেখো, এখানে বসে মা চা খাচ্ছে। এর পিছনেই রয়েছে রান্নার জায়গা, যেখানে ঠাকুররা রান্না করছে। আর এই সামনে এই পুরোটাই খাওয়ার জন্য করা হয়েছে। এখানে সবাই সবজি টবজি কাটছিল, আর এখানে বাবা জেঠুরাও বসেছিল। তো বন্ধুরা, এই হলো আমার রাত্রের লুক। এই ব্লু কালারের শাড়িটা পরে নিয়েছিলাম, আর এই লম্বা মালাটা বাদে বাকিগুলো গোল্ডের পরেছিলাম। আর বেশি কিছু একটা সাজি নেই, খুব হালকা একটা মেকআপ করেছিলাম, কারণ বাবুকে বারবার কোলে নিচ্ছিলাম। চলো তোমাদের বিয়েটা দেখাই। তো বন্ধুরা, এই হলো বিয়েবাড়ির শুরুতে বিয়েবাড়ির গেট, যেটা ফুল দিয়ে সাজানো হয়েছিল, আর সাথে লাইটিংয়ের জন্য অনেকটাই সুন্দর লাগছিল। তো চলো তোমাদেরকে একটু ক্লোজে দেখাই। আর এরপরে রয়েছে সেই বিয়েবাড়ি যাওয়ার সেই গলিটা, যেটা অনেক সুন্দর লাগছিল। কালারিং কি বলে এগুলো, রড, এগুলো দিয়ে সাজানো হয়েছিল। চলো এবার তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা দেখাই। আর এই হলো সেই জায়গা যেখানে দিদির বিয়ে হবে, আর মণ্ডপের কাজ তখনও চলছিল। আর এই দেখো, হলুদ আর সাদা প্যান্ডেলের মধ্যে লাইটিংয়ের জন্য অনেক সুন্দর লাগছিল, কিন্তু ব্রাইড এখনও আসেনি। তো ফুলের দাদারা তো ফুলের কাজ করে দিয়েছিল, খুব সুন্দর করে মণ্ডপ সাজিয়ে দিয়েছিল, কিন্তু মণ্ডপের নিচ পাশে যে একটু ডেকোরেশন হয় সেটা করেনি। আর সেটার জন্য মণ্ডপটা অতটা ফুটছিল না, তাই আমার দাদারা আর ভাই মিলে, সবাই মিলে তারা এই মণ্ডপের নিচটা ডেকোরেশন করে দিল খুব সুন্দর করে। আর এই দেখো, ব্রাইড তো ততক্ষণে বসে গেছে। দিদিকে অনেক সুন্দর আর মিষ্টি, একদম লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল দেখতে। এখনও ভাইরা রেডি হয়নি, ওরা এই মণ্ডপ সাজাতেই ব্যস্ত ছিল। আর এদিকে দেখো, আমার এক বুনু আর আমার ভাগ্নি এই ফটোশ্যুট করতেই ব্যস্ত। তখন কেবল 6:30 বা 7টা বাজে, তাই অতটা ভিড় হয়নি, গেস্টরা আসা শুরু হয়নি। পরে কিন্তু অনেকটাই ভিড় হয়েছিল। ভাই দিয়ে কফি খাচ্ছিল, বললাম তাড়াতাড়ি রেডি হও। আর এই দেখো, এদিকে বাবুকেও রেডি করে দিয়েছি। বাবুকে পরিয়ে দিয়েছিলাম একটা লাল আর সাদার মধ্যে একটা সোয়েটার প্যান্ট, কারণ ঠান্ডা একটু একটু ছিল, আর আমি চাই না আমার ছেলে ঠান্ডা লাগুক। তারপরে চলে গেলাম দিদির কাছে, বললাম ওর সাথে তো ছবি তোলা হয়নি। আর এদিকে ছেলের চুল টানাটানি আর কি বলবো, এর জন্য চুলগুলো আমি কেটে ফেলে দিয়েছি। যাই হোক, তারপর দিদির কাছে চলে গেলাম দুটো ফটো তোলার জন্য। তো বন্ধুরা, এই বিয়েবাড়ির সিম্পল লুকে কেমন লাগছিল আমাকে তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে চলে এসেছিল বিয়ের গাড়ি, মানে জিজু আমাদের। আর দেখো সবাই কত সুন্দর নাচানাচি করছিল। বর আসলে কিন্তু অনেকটাই মজা হয়, বলো। তারপরে জিজুকে নিয়ে আসা হয়েছিল ভিতরে, আর ভিতরেও সবাই দেখো ভাইরা মিলে ডান্স করছিল। ওরা অনেকটাই মজা করছিল, আমিও নেচেছিলাম, তবে এখন তো আমি ভিডিও করছি, তার জন্য আর এখন আমাকে তোমরা দেখতে পাচ্ছ না।
বিয়ে বাড়ি হবে আর নাচ হবে না, এটা তো কোনো জায়গায় হতেই পারে না, তাই না বলো? আর এটা ছিল আমার ছেলের প্রথম বিয়ে বাড়ি, আর ও অনেকটা এনজয় করেছিল। আর এরপরই চলে গেলাম আমাদের যারা নাচতে ভালোবাসি তাদের মেন অ্যাট্রাকশন আমাদের গানের ওখানে। চলো তোমাদেরকে দেখাই। তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো কোন গান। তো যাই হোক, পুরোটা দিলাম না, নাহলে কপিরাইট আসতে পারে। এবার চলে গেলাম খেতে। শাড়ি চেঞ্জ করে কুর্তি পরে চলে গেলাম খাওয়ার ওখানে। অলরেডি আমি লেট ছিলাম কারণ সবাই খেতে বসে পড়েছিল, আর এদিকে দেখো কাকিমা আর জেঠিমারা মিলে মজা করছিল কত। তো চলে গেলাম খাওয়ার ওখানে আর বসে পড়লাম। আমি একদম লাস্টের ব্যাচেই ছিলাম আর কি বলতে গেলে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী খেলাম। বসেছিলাম ভাই, আমার একটা ভাগ্নে আর আমার একটা ভাগ্নি আর আমি। তো প্রথমে দিয়ে দিল ভাত, তারপরে দিয়ে দিল ভেজ ডাল। ভেজ ডাল তোমার কে কে পছন্দ করো, আমি তো খুব ভালোবাসি। তারপরে দিয়ে দিল একটা ছোটো মাছের সবজি, তারপরে দিয়ে দিল চিপস। আর এখানে কিন্তু আমি চিপস খেতেই সব থেকে বেশি ভালোবাসি, আর কি বলবো। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছিলো, তখন প্রায় 11টা বাজে। তো তারপর দিয়ে দিল কাতল মাছের কালিয়া আর মাটন। তো বন্ধুরা, ছেলে মাঝে মাঝে ভয়েস দিচ্ছে, তার জন্য আগে থেকে সরি, ছোট বাচ্চা কী করব। তারপরে দিয়ে দিল মিষ্টি দই চাটনি। তো যাই হোক, আমি চাটনি নেইনি। তো এবার খাওয়া শেষে এই যে দিদিকে এবার নিয়ে যাচ্ছে বিয়ের মণ্ডপে। বন্ধুরা, বিয়ের লগ্ন যেহেতু ছিল একটু লেটে, তাই জন্য দেরি করে বিয়েতে বসেছিল। আর আমি সেই সম্পূর্ণ ভিডিও ক্লিপ করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো। আর আমি যদি রাত জাগি তাহলে কিন্তু ছেলে ঠান্ডা লাগতে পারে। তো পরদিন বাসি বিয়ে ছিল, তাই আমি ছোট ছোট ক্লিপ করেই তোমাদেরকে দেখালাম। তো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, জানো তো, ছোটো বাচ্চাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে তাদের একটু অচেনা অচেনা লাগে, তারা কান্নাকাটি করে, যেমন আমার ছেলেও করছিল। তো চলো এবার তোমাদেরকে পরের দিন বাসি বিয়েতে নিয়ে যাই। তো বন্ধুরা, এই সময়টা ছিল হচ্ছে যখন বাসি বিয়ের জন্য জল সইতে যায় তার জন্য। তো দেখো সবাই কত মজা করছে, বড়রা ছোটরা মিলে। আসলে অ্যাকচুয়ালি সত্যিই কিন্তু আমরা সবাই মিলে মজা করতে ভালোবাসি। আর আমার মনে হয় কি, বাসি বিয়ের যে এই নাচ টাচগুলো হয়, এগুলোই মানে সবচেয়ে বেশি আনন্দের হয়। তো যাই হোক, এইভাবে চলছে। আর মাঝখানে কিছু কিছু ভিডিও আমি করতে পারিনি। তো জানোই তো, ছেলেকে নিয়ে যখন যখন পারি করি। তো এখন প্রায় বিয়ে শেষের দিকে, এখন 7 পাকে ঘোরা হচ্ছে, তারপরে সিঁদুর দান হবে। তো বন্ধুরা, বিয়ে শেষে কিন্তু আমরা চলে এসেছিলাম, কারণ বিয়ে ছিল সোমবার, বাসি বিয়ে মঙ্গলবার, মাঝখানে বুধবার গ্যাপ, আর বৃহস্পতিবার বউ ভাত। তো বউ ভাতের জন্য আমি নিয়েছিলাম এই আনকমন একটা কালারের শাড়ি, এটা পরেই যাব। আর দূরের রাস্তা যাব, তো তার জন্য আমি বেশি একটা ভারী শাড়ি চয়েস করিনি। আর তার জন্য এই ব্লাউজটা আমি এখানে এই শাড়ির থেকেই বানিয়েছিলাম। আর এই ঝুমকাটা, এই ভাবলাম এই কালারটা এর সাথে ভালো যাবে। আর তার সাথে নিয়ে নিলাম এর ম্যাচিং করে একটা গলার মালা। কি বলো তোমরা এটাকে, লম্বা মালাগুলো, এই মালাগুলোই নিয়ে নিলাম। আর তার সাথে সেরকম কিছু না, একটা ব্রেসলেট আর একটা ঘড়ি। তো যাই হোক, আমার মনে হলো এই একই কালার মেনটেন করলে হয়তো এর সাথে ভালো যাবে। তো চলো তোমাদেরকে আমার ফুল লুকটা দেখাই, আমাকে কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা, এই হলো আমার ফুল লুক। কেমন লাগছে দেখতে? বেশি মেকআপ আমি করিনি, আগেই বলেছিলাম আমি ছোটো বেবি নিয়ে এখন বেশি মেকআপ করা প্রায় ছেড়েই দিয়েছি। আর দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।
তো বন্ধুরা, আমার দিদির শ্বশুরবাড়ি ছিল অনেকটাই দূরে দিনহাটাতে, আর এই বৌভাতটা হয়েছিল বিশ্বমিত্র ভবনে। তো প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই বেশি লেট না করে সবাই খেতে বসে পড়েছিল। এদিকে জিজু দিদি সবাই খেতে বসে পড়েছে, আর ওই যে আমাদের ব্রাইড। আর এদিকে এই জায়গাটাতেই দিদিকে বসানো হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা কিছু ফটোশ্যুট করে আমরা খেতে বসে পড়লাম। তো চলো তোমাদেরকে একবার হলটা দেখাই। আমাদেরকে টিফিনও দিয়েছিল, সাথে স্ট্যাটার্ড কাউন্টারও ছিল। আমি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, ডিরেক্টলি চলে গেলাম মেন কোর্সে। তো এই ছিল দিদির বিয়ের মেনু। তো চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, আর দিয়ে দিয়েছিল লেবু, লঙ্কাও দিচ্ছিল। আমি লঙ্কা খাই না, তার জন্য আমি লঙ্কা নেইনি। তারপরে দিয়েছিল ডিরেক্টলি সাদা ভাত, তারপরে দিয়ে দিল ভেজ ডাল, বেগুনের পকোড়া, তারপরে দিয়ে দিল আলু চিংড়ি, তারপরে দিয়ে দিল দই কাতলা, তারপরে দিয়ে দিল পোলাও, আর তারপরে দিয়ে দিল মাটন। তো আমি ভাতের থেকে পোলাও আর ফ্রাইড রাইস এগুলোই বেশি পছন্দ করি। তারপরে দিয়ে দিল চাটনি, ক্ষীর দই, আর খুব সুন্দর মিষ্টি। মিষ্টিটা খুব ভালো ছিল, আর বলতে গেলে প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল। তো আমাদের খাওয়া দাওয়া এইভাবেই কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা দেখো, আমার সাথে কিন্তু আমার ছেলেও ভয়েস দিচ্ছে। তো যাই হোক, এখানে বাবা আর আমার ছেলে রেস্ট করছিল খাওয়া দাওয়ার পরে। তো আমরা খুব একটা বেশি লেট করিনি, কারণ আমাদের যেহেতু দূরের রাস্তা, না আমাদের সত্যি কথা আস্তে আস্তে আমাদের ভোর 4টা বেজে গিয়েছিলো। তো আমরা ভবন থেকে বেরিয়ে পড়লাম। এই ছিল পাশে মদনমোহন মন্দির, তোমরা হয়তো সবাই গিয়েছো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ও, দাঁড়াও, তো তোমরা বিয়ের ফটোগুলো দেখবে না? চলো তোমাদেরকে আমার বিয়ের ফটোগুলো দেখাই। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই আমার পাশে থেকো। আমি আগেই বলেছি আমার ব্লগগুলো নতুন, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করো, তাহলে আমিও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।